আগত মানুষ আছেন, আগামীতে যত মানুষ পৃথিবীতে আসবেন সকলকেই একটি মাঠে পাক একত্রিত করবেন। যে মাঠটার পরিচিতি হলো এরকম, লালি আভাযুক্ত একটা সাদা মাঠ। ভাই আমরা সচরাচর বলি মাটিলি রং, তার মানে মাটির একটা নিজস্ব রং আছে। কিন্তু এই পশ্চিমবাংলাতে আমাদের এলাকার মাটির রং একরকম, ওই বাঁকুড়া পুরুলিয়ায় চলে যান মাটির রং আর এক রকম, লালচে আবার মাটি। তো রাসূলুল্লাহ বললেন একটা সাদা ধুধু লালি আভার মাটিতে तमाम পৃথিবীর মানুষকে একত্রিত করা হবে। বলে রাসূল বলেছেন কাকুরসাতিন নাকি, এই চালা আটার রুটিটা যেরাম, রাসূল বললেন হাসরের মাঠটা হবে ওই রকম চালা আটার মিহি রুটি তৈরি, মিহি আটার তৈরি করা রুটির মতো। লাইসা ফিহা আলামুল লিআহাদ, তো ওই রুটিটার উপরে যেমন আটা ছাড়া আর কিছু দেখা যায় না, এই तमाम পৃথিবীর জমিনটার উপরে শুধু লালি আভার ময়দানই থাকবে। পাহাড়, বাড়িঘর, গাছপালা কিছুই জমিনের উপরে থাকবে না। কত বুঝতে পারছেন কি? কিচ্ছু থাকবে না, গোটা মাটিটাই হবে একটা শূন্য খালি ময়দান। রংটা লালি আভার, কিন্তু সবথেকে ভাবনার বিষয় হলো সেখানে গাছপালা থাকবে না, বাড়িঘর থাকবে না, পাহাড় পর্বত নদ নদী কিচ্ছু থাকবে না। তো একদিকে নিচে একটা জমিন, এই জমিন এই গোবিলা সিংরাটি, এই লাখো গাছপালা রয়েছে, হাজার হাজার বাড়ি ঘর রয়েছে। তো মনে করুন এই ময়দানটাই যদি গাছ আর বাড়ি মুক্ত পুরো খালি হয়ে যায়, তাহলে মাথার উপরে আকাশ আর নিচেই জমিন, এর মাঝখানে থাকবো আমরা। আকাশে থাকবে প্রখর দীপ্তিমান সূর্যটা। হাদিস শরীফে এসেছে জমিন থেকে সূর্যের দূরত্ব হবে মাত্র 1 মাইল। কত মাইল? মাত্র 1 মাইল। বিজ্ঞানীরা তারা ডিগ্রিতে ফেলে দূরত্ব মেপে বলেছেন যে জমিন থেকে সূর্য প্রায় 9 কোটি গুণ দূরে, 9 কোটি মাইল দূরে যে সূর্য অবস্থান করছে তার তাপে আমাদের নাভিশ্বাস উঠছে। 42 ডিগ্রি তাপমাত্রা হলেই মানুষ সানস্ট্রোক হয়ে মরতে পারে, এটাই ডাক্তার বাবুদের ধারণা। বাকি ওই ডিগ্রিতেও ওই তাপমাত্রাতেও কেউ বাঁচতে পারে, বাঁচানোর মালিক আল্লাহ। কিন্তু ডাক্তারদের বক্তব্য হলো যে তাপমাত্রা 40 ডিগ্রির উপরে উঠলেই যখন তখন যে কোনো মানুষের সানস্ট্রোক হয়ে মৃত্যু হতে পারে। ভাই আমরা যত মাঠে কাজ করি আর যত কষ্টই করি,
এরপরেও আমাদের মনের ভিতরে একটা স্বস্তি বা আরামের একটা সময় আছে। মাঠে কাজ করছি, আধ ঘন্টা পরে গাছতলাটায় যেয়ে বসবো, খুব তাপ, 12টা পর্যন্ত কাজ করব না, 10টা পর্যন্ত কাজ করে বাড়ি চলে যাবে। বাড়ি গেলে ফ্যান ছেড়ে দিয়ে, যার বাড়ি এসি আছে এসি চালিয়ে দিয়ে, কেউ বা ভালো ঘন নিবিড় গাছতলায় বসে মৌসুমি দক্ষিণে বাতাস খাবো, শরীরটা আবার আস্তে আস্তে চাঙ্গা হয়ে যাবে। এরপরে কোল্ড ড্রিঙ্ক আছে, পান করব, আপাতত গরমে একটু স্বস্তি মিলবে। এই যে ছায়া পাবো, আরাম পাবো, ঠান্ডা পানি পাবো এবং স্বাধীনতার সঙ্গে প্রতি মুহূর্তে আমি এই জাতীয় আরাম, আয়েশ, ঠান্ডা পানি, নিবিড় ঘন গাছতলার ছায়া যখন তখনই ইচ্ছা করলে ভোগ করতে পারি। প্রিয় ভাই, ওয়াজ নসিহত বিশ্বাসের একটা মন তৈরি করা। আপনি বলুন, কিয়ামতের ময়দানে মাথার 1 মাইল উপরে সূর্য, তার নিচে দাঁড়িয়ে থাকতে হবে, গোটা পৃথিবী জুড়ে কোনো ছায়ার লেশ খুঁজে পাওয়া যাবে না, ওইখানটায় দাঁড়াতে হবে 50,000 বছর। দুনিয়ার 24 ঘন্টার একদিন, এই আনুপাতিক হারে কিয়ামতের ময়দানটা হবে 50,000 বছর। হিসাবটা খোদ আল্লাহ। আল্লাহ বলেছেন কানা মিকদারুহু 50,000 সানা। কিয়ামতের দিনের সময়ের পরিমাণ হলো 50,000 বছর। ভাই, কে কোন বক্তা, কোন মৌলানা কি ওয়াজ করেছেন, আজকে রজব আলী সাহেব কি করে গেছেন, আমার পরবর্তী বক্তা মৌলানা রেজাউল করিম সাহেব কি বলবেন, সব আমাদের শুনেছি, শুনতে হবে, মাথায় রাখবো। কিন্তু আমার ধর্ম জীবনটা চূড়ান্ত ফয়সালার ময়দান তো ওইটা। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, প্রিয় ছেলেরা, আমি অত্যন্ত একটা ভীতু এবং চিন্তিত মন নিয়ে আপনাকে কথা বলছি। আমরা
দুনিয়ার মাঠের ঝাঁঝা দুপুরের রৌদ্রের তাপটার কথা ভাবি, আর 1 মাইল উপরের সূর্যের তাপটার কথা ভাবি। আর দুনিয়াতে আধ ঘন্টা 1 ঘন্টা অন্তর ঠান্ডা পানি পাওয়া, ছায়ায় যাওয়া, কিংবা পুরো রৌদ্র থেকে কাজ ছেড়ে দিয়ে আরামের জায়গায় চলে যাওয়া, সব রকমের সুযোগ আছে। কিন্তু কিয়ামতের ময়দানে যিনি যেখানে দাঁড়াবেন, একটা মানুষের বডির আয়তন যতটুকু তার জায়গা ততটুকু, যেটি আমাদের দেশের ভাষায় বলা হয় পাশ ফেরানোর জায়গা কারোর জন্য থাকবে না। অথচ এই বিরাট পৃথিবী, কিন্তু আল্লাহ পাক কাউকে সুসার থাকতে দেবেন না। গায়ে গায়ে বসেছি, খুব গরম লাগছে, বললাম ভাই একটু সরে বসে। কিন্তু কিয়ামতের দিবসে কেউ এতটুকু জায়গা সেলাক পাবে না, একটু পাশ ফিরিয়ে নেবে, ওই পাশের ভাইটাকে একটু সরে দাঁড়াতে বলবে, কি নিজে একটু সরে দাঁড়াবে, সুযোগ নাই। এর উপরে মাথার 1 মাইল উপরে সূর্য। এখন এই দুনিয়ার উত্তপ্ত অবস্থার আবহাওয়াটা আর হাসরের দিনের রাসূলের ঘোষিত চিত্রটা, একটা ইমানদার যদি দুটি এক জায়গায় করে, ভাই সত্য সত্যই যারা অদৃশ্যকে বিশ্বাস করেন তাদের অন্তরে ভয় জাগ্রত হবে না, হবে না। আমরা যদি এটাকে প্লেন থ্রো কথা কোন সুর সার দিয়ে শুনি, কানে ঢুকবে কথা, কিন্তু ভাববার মতো ব্রেন তৈরি হবে। তাহলে এক কথায় বলতে পারা যায় সত্যই ওই ময়দানে 1 মিনিট দাঁড়াবার মতো শক্তি আমাদের দেহের নেই। আছে বাবা, একটু ভাবতে হবে। প্রিয় নবী বলেছেন তুহশারুনা হুফাতান উরাতান গরর। রাসূল বললেন যে তোমাদেরকে একত্রিত হবে, করা হবে খালি গায়ে খালি পায়ে, উলঙ্গ উলঙ্গিনী অবস্থায়, পুরুষরাও উলঙ্গ, মেয়েরাও উলঙ্গ উলঙ্গিনী। এবং ইমানদার মুসলমান যারা খাতনার সুন্নত আদায় করে ছেলেগুলোকে খাতনা দিয়েছে, ভাই এই খাতনা থাকবে না, খাতনা অবস্থাতেই উঠবে বলে আল্লাহ রাসূল কোরআনের একটা আয়াত পড়েছেন, কামা বাদানা আউয়ালা খালকিন নুইদু। তোমাদেরকে সৃষ্টির প্রথম অবস্থাতে যেমনটি করে সৃষ্টির সূচনা করেছিলাম, ঠিক ওইরূপ ভাবেই তোমাদেরকে ফিরিয়ে হাসরের ময়দানে তুলব। ঘোষণাটা আল্লাহর। একটা নবজাতক শিশু সে যেমন খালি গায়ে খালি পায়ে বেখাতনা অবস্থাতে জন্ম নেয়, ভূমিষ্ঠ হয়, ভাই হাসরের মহাময়দানে মানুষগুলো খালি গায়ে খালি পায়ে এবং খাতনা ছাড়াই তারাও উঠবে। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা হাদিসটাকে এই পর্যন্ত শোনার পরে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন কথা যেখানে নারী পুরুষ সবাই উলঙ্গ আর উলঙ্গিনী, একজন আর একজনকে দেখতে পাবে, এটা কেমন? প্রিয় নবী বলেছিলেন, হে আয়েশা, কিয়ামতের বিভীষিকাময় অবস্থা দেখে, বিভৎস চিত্র দেখে কোন পুরুষ কোন নারীর দিকে আর কোন নারী কোন পুরুষের দিকে তাকাবে না। আল্লাহু আকবার। ভাই এই যে ময়দানটার পরিস্থিতি, আমাদেরকে একটু ভাবতে হবে।
কে পীর সাহেব, কে মৌলানা, কে মুফতি, কে ইমাম সাহেব, কে হাফেজ সাহেব, আর কে বা মানুষ, জন্য একই অবস্থা। সবাই একই হালাতে কিয়ামতের দিনে উঠবে। আমি এর থেকেও খোলামেলা আপনাকে আর বলছি না। এখন আমার বক্তব্য, ভাই দুনিয়াতে চটকদারি কথা বলি, লম্বা চওড়া লেকচার করি, আর বুদ্ধি বাটাবাটি করি, কূট চক্রান্ত চালাই, মিথ্যাচারিতা করি, দুনিয়ার অর্থ লুটি, দুনিয়াতে চাষবাস করে ধনী হই, ব্যবসা করে ধনী হই, চাকরি করে ধনী হই, রাজনীতি করে নেতা হই, ভাই ওই ময়দানটা থেকে রেহাই তো কারণ নাই। কথা বলে তাহলে দুনিয়ার এই জ্ঞান গুণ যোগ্যতা, মিথ্যাচারিতা, প্রতারণা, ধোঁকাবাজি, দলবাজি, ফিতনাবাজি যাই করছি ওই ময়দানটাকে দাঁড়িয়ে আমার তো হিসাবটা দেওয়া লাগবে। কথা বলে তাহলে হিসাব দেওয়ার বিশ্বাস আর ভয়টা যদি সাধারণ মানুষ থেকে মুসলমানদের উচ্চ ব্যক্তিত্ব বলে আমরা মনে করি, মাওলানা, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির আর ফারসি শব্দে পীর, যাদেরকে ধর্মীয় দৃষ্টিতে আমরা উঁচু শ্রেণীর মনে করি বাবু, আচ্ছা এই কৈফিয়তকে শুধু মেঠো মজদুর, ঠেলাওয়ালা, লেবার আর সমাজের ঝাড় দেওয়া আর রান্না করা মাগুলো দেবে, আর মাওলানা, মুফতি আর হাফেজ সাহেব, পীর সাহেব, হাজী সাহেব এদেরকে দিতে হবে না? কথা বলে সবাইকে দিতে হবে। যদি এতটুকু ভয় একজন আলেমের দিলে তৈরি হয়, এতটুকু ভয় যদি একজন সাধারণ মানুষের দিলে তৈরি হয়, এতটুকু বিশ্বাস যদি একজন জ্ঞানী, গুণী, শিক্ষিত, অর্থশালী মানুষের অন্তরে তৈরি হয়, আমি খুব আস্থা রেখে বলতে পারি এর ভাষা সংযত হবে, এর কাজ সংযত হবে, এর চাল চলন সংযত হবে, এর আয় রোজগার লিমিটেড হবে, এবং তার জীবনে চক্রান্ত আর জীবনের বুদ্ধি বাটাবাটি সব কিছুই নিয়ন্ত্রিত হবে। বিশ্বাস হয়? আর যদি শুধু আমি বক্তা বলে গেলাম আর আপনারা শ্রোতা হিসাবে শুনে গেলেন, মাঝখানে দুটি জিনিসের অভাব, একটি হলো বিশ্বাস আর একটি হলো ভয়, তাহলে আলোচনা করেও লাভ হয়নি, আলোচনা যিনি করেছেন তিনিও বিপদ থেকে মুক্তি পাননি, আর যারা আলোচনা শুনেছেন তারাও বিপদ থেকে মুক্ত হতে পারবেন না। এখন বলেন, আমরা সাধু সেজে মোটা কথা বলবো, সাধু সেজে অন্যকে হেয় করব, সাধু সেজে অন্যকে ধিক্কার দেব, সাধু সেজে অন্যকে গালিমন্দ করব, সাধু সেজে অন্যের নামে মিথ্যা অপবাদ চাপিয়ে দেব, নিজে সাধু সেজে অন্যের নামে মিথ্যা অপপ্রচার করব, আমি সাধু সেজে নিজে জান্নাতি ভাববো, অন্যকে জাহান্নামী ভাববো, আমি সাধু সেজে নিজে ঈমানদার সাজবো আর অন্যকে কাফের, কুফরি, বেঈমান, মুশরিক ফতোয়া দেব, ভাই এগুলো কি মনে হয় সত্যি হাসরের মাঠের বিশ্বাস আর ভয়ের প্রমাণ বলে মনে হয়? একটু ভেবে বলে, যে দিলে নেই খোদার ভয়, যে দিলে নেই এই অদৃশ্যের প্রকৃত বিশ্বাস, ভাই ও আলেম তো আলেম, ও পীর তো পীর, ও সাধারণ ঈমানদার হওয়ার যোগ্য নয়। কারণ ঈমানদারের জীবনের বৈশিষ্ট্য হলো যে অদৃশ্যের বিষয়গুলির মধ্যে ওই হাসরের দিনটাকে বিশ্বাস করা। ভাই আমি অন্য কোনো ওয়াজ না করে বর্তমান আবহাওয়াটাকে সামনে রেখে আপনাদেরকে একটু ভাববার জন্য মন তৈরি করতে দুটো কথা বলছি। এখানটায় শুনবো, মানসিকতাটা
নরম হবে, শুনবো মনের ভিতরে ভয় তৈরি হবে, শুনবো একটা বিশ্বাস আসবে, শুনবো একটা চিন্তা ভাবনা ভিতরে তৈরি হবে। ভাই এই ভয় বিশ্বাস আর চিন্তাটাকে আঁকড়ে রেখে ধরে রেখে মরণ দুয়ার পর্যন্ত যেতে হবে। এই কতদূর বলেছি জোরে বলেন। আমি আব্দুল কাইয়ুম যতক্ষণ ওয়াজ করব ততক্ষণ নয়, বাড়ি পর্যন্ত নয়, কাল পর্যন্ত নয়, মরণ পর্যন্ত এই ভয়, এই বিশ্বাস এবং এই চিন্তা যে পীর পীরজাদা মৌলানা মুফতি হাফেজ সাহেব হাজী সাহেব মসজিদের ইমাম মাদ্রাসার পরিচালক আর সাধারণ জনগণ যারাই হন, যদি মন পর্যন্ত এই ভয় আমাদের হৃদয়ে জায়গা পায় তাহলে হয়তো আমাদের ভাষাটাও সংযত হবে, আমাদের কানটাও সংযত হবে, আমাদের চোখটাও সংযত হবে, আমাদের চাল চলন রুজি রোজগার সবগুলোই শরীয়তের বাউন্ডারির মধ্যে থাকবে। কথা বুঝতে পারা যাচ্ছে? যে মুহূর্তে আপনি এই বিশ্বাস হারিয়ে ফেলবেন এবং এই ভয় আপনার দিলে থাকবে না, আপনার ভিতরে চিন্তা উড়ে চলে যাবে, আপনার দ্বারাই যা ইচ্ছা তাই হবে। বেয়াদবি নেন না। ওই নামাজ পড়ে মুখে দাড়ি রেখে দিয়ে মাথায় টুপি পরে হুজুরগিরি করে ইমামতি করে কাবায় 3 বার হজ করে এরপরেও বিশ্বাস ভয় আর চিন্তা সবগুলোই হারিয়ে যাওয়ার ভয় আছে। কথা ভুল বলছি মনে হচ্ছে? আপনি কোনটাকে নেবেন? কোন ধর্মীয় ব্যক্তিটাকে আপনি দেখতে চান? আমি আপনাকে দেখিয়ে দেব যে সব শ্রেণীর ধর্মীয় ব্যক্তিদের ভিতরে এক অংশ রয়েছে যারা ধর্মের ধ্বজাধারী, ধর্মের ড্রাইভার, ধর্মের গাইডলাইন লোককে দেয়, অথচ নিজের কদম ঠিক নাই। এই ভুল বলছি মনে হচ্ছে? আপনি আমার কাছে কৈফিয়ত করবেন, আপনি কোন শ্রেণীতে, পীর শ্রেণীতে দেখতে চাবেন দেখিয়ে দেবো, মৌলানার শ্রেণীতে দেখবেন দেখিয়ে দেবো, মুফতি শ্রেণীতে দেখবেন দেখিয়ে দেবো, ইমাম সাহেবের শ্রেণী দেখবেন দেখিয়ে দেবো, হাফেজ সাহেবের শ্রেণী দেখবেন দেখিয়ে দেবো, সাধারণ মানুষের শ্রেণীর মধ্যে দেখবেন দেখিয়ে দেবো। আপনি বলবেন এদের কি জ্ঞান নাই? হ্যাঁ না বলে কি ভাববেন? অবশ্যই জ্ঞান আছে, কিন্তু কি বলেছি বলেন তো, জ্ঞান থাকার পরে সে ভয় উড়ে গেছে, জ্ঞান থাকার পরে সেই বিশ্বাস উড়ে চলে গেছে, জ্ঞান থাকার পরে চিন্তার ঘাটতি হয়ে গেছে, যার জন্য হাত পা চোখ কান জবান মস্তিষ্ক কল একটা অঙ্গ শরীয়তের সঠিক পথে 16 আনা চলে না। কখনো চোখ পাপ করছে, কখনো জিহ্বা পাপ করছে, কখনো মাথার দ্বারায় পাপ হচ্ছে, কখনো কানের দ্বারায় পাপ হচ্ছে, কখনো পায়ে চলার দ্বারায় পাপ হচ্ছে, কখনো হাতের ধরার দ্বারায় পাপ হচ্ছে। অথচ আমি পীর সাহেব, অথচ আমি মুফতি সাহেব, অথচ আমি হাজী সাহেব আর হাফেজ সাহেব, অথচ আমি 5 ওয়াক্ত বোনাফাইড একজন জামাতের মুসল্লি, অথচ আমি অমুক হুজুরির ভক্ত, অথচ আমি একজন শিক্ষিত জ্ঞানী অর্থশালী ব্যক্তিত্ব। কথা বলে যদি আমার একটা কথা অবাস্তব প্রমাণ করাতে পারে, আমি একদম বিনা দ্বিধায় অন্যায় স্বীকার করব। সুতরাং যে আলোচনা আজকে রাখছি, এই আলোচনা আমার টাইম পর্যন্ত নয়, বাড়ি পর্যন্ত নয়, কাল পর্যন্ত নয়, মৌত পর্যন্ত এই আলোচনার ফলাফল আমাদেরকে ধরে রাখা লাগবে। বিশ্বাসের দুর্বলতা চলবে না। সম্মানিত ভাইরা আমার, এই জন্যই হাদিসের কিতাবে এসেছে মুস্তাহাব দোয়া। রাসূলুল্লাহ শিখিয়েছেন
তোমরা যখন উজুর সময়ে মাথা মুসাহা করো ওই সময় তোমরা দোয়া পড়ো, আল্লাহুম্মা জিল্লানি তাহতা জিল্লি আরশিক ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লা আরশিক। ইয়া আল্লাহ, আপনি আমাকে ওই দিন আরশের ছায়ার নিচে জায়গা দেবেন যেদিন আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া খুঁজে পাওয়া যাবে না। রাসূল শিখিয়েছেন তোমরা উজু করার সময় যখন মাথাটাকে মুসাহ করবে এই দোয়াটা পড়ো, তাহলে আল্লাহ জীবনের কোন মুহূর্তে তোমার দোয়া যদি কবুল করে হয়তোবা ওই খাতিরে তোমাকে হাসরের কঠিন দিনে আরশের ছায়ার নিচে জায়গা দান করবেন। একটু মন খুলে বলেন ভাই, আমি বাস্তব পৃথিবীর চটকদারি কথা আজকে বলছি না, আমি বলছি আধ্যাত্মিকতার মন তৈরি করার জন্য। কি বলেছি বাবু? এটা আধ্যাত্মিকতার মানসিকতা তৈরি করার জন্যই আমি আপনাকে কথা বলছি। এখন জানি না আমার কথা ভাবনা চিন্তার ভয় আর বিশ্বাসের জন্য কে মনে রেখে আগামী দিন চলবেন তার জন্য আমার আলোচনা সার্থক। আর কেউ যদি মনে করেন সময় পার হলে হুজুরের টাকা দেবে, হুজুর বলতেছে বলুক আর আমরা শুনতে শুনি, যা করার তা করবো কোন আমার কি বাই হুক এন্ড ক্রুক জবরদস্তি করে কাউকে হেদায়েতের পথে দাঁড় করানোর ক্ষমতা আছে বাবা? কাউকে ধরে জান্নাতে নিয়ে যাওয়ার ক্ষমতা আমার আছে? কাউকে জাহান্নাম থেকে বাঁচানোর মতো প্রতিরোধ দেওয়ার ক্ষমতা আমার আছে? আমি নিজেই আসামি, অন্যকে কি দেবো? এখন কেউ যদি মনে করে যে আমার ভক্ত যারা তাদের বুক কি করে নিয়ে জান্নাতে যাব, এরকম পাগল হুজুরও থাকতে পারে আর এরকম তার কাটা ভক্তও থাকতে পারে, তার কথা আলাদা। ওসব পাগল নিয়ে ভেবে চিনতে লাভ না। জি, শুধু এইটুকু মনে রাখুন, খোদ নবী বলেছেন আল্লাহি লা আদরি, আল্লাহি লা আদরি, আল্লাহি লা আদরি মা ইয়াফআলু বি ওয়ালা বিকুম আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্রিয় নবী বলেছেন খোদার কসম আমি জানি না, খোদার কসম আমি জানি না, খোদার কসম আমি জানি না হাসরের মহাময়দানে কিয়ামতের কঠিন দিবসে আমার আল্লাহ আমার সঙ্গে কি করবেন আর তোমাদের সঙ্গে কি করবেন। অথচ গোটা উম্মতে মুসলিমা এক বাক্যে জানেন বিশ্বনবী হিসাবের ঊর্ধ্বে চূড়ান্ত এবং শ্রেষ্ঠ জান্নাতি ব্যক্তি। সেই নবীর ভিতরে ভয়, কিয়ামতের দিনে আল্লাহ আমার সঙ্গে কি করবে আমি জানি না। কথা কিছু বুঝছেন? আর আমার দেশের তথাকথিত নামিও আর কাগুজে পীর সাহেবরা যদি ভক্তদেরকে জান্নাতে নিয়ে যায় আর একদল যদি যাওয়ার জন্য রেডি হয়ে বসে থাকে, ভাই তাহলে আমি পাগল আর তার কাটা বলে খুব খারাপ বলেছি মনে হচ্ছে। খোদা আল্লাহ কোরআন শরীফে বলেছেন নবীকে, কুল নবী তুমি বলো মা কুনতু বিদআম মিনার রাসূল, হে বিশ্ব মানব তোমরা জানো আমি কোন নতুন রাসূল নই, আমি কোন নতুন রাসূল নই, বরং আমার পূর্বে 1,00,000 মতান্তরে 23,999 জন মতান্তরে 1,00,000 অথবা 2,00,000 23,999 জন পয়গম্বর চলে গেছে। আমি সেই ধারাবাহিকতায় সবার শেষে পৃথিবীতে নবুয়তের দায়িত্ব পেয়ে প্রেরিত হয়েছে। আমি জানি না, আল্লাহ বলছেন নবীকে তুমি বলো আমি জানি না মা ইয়াফআলু বি, আল্লাহ আমার সঙ্গে কি করবে। এরপরে পৃথিবীর কোন বুজুর্গ, কোন মহারথী, কোন শক্তিধর, কোন বিদ্বান, কোন পণ্ডিত কে আছে নিজেও হাসরের দিনে আরশের ছায়ার নিচে জায়গা পাওয়ার গ্যারান্টি দেবে?
আর নিজে জাহান্নাম থেকে বাঁচবে আর অন্যকে জাহান্নাম থেকে বাঁচাবে, নিজে জান্নাতে যাবে আর অন্যকে নিয়ে যাবে। ভাই এরূপ কথা পৃথিবীর কারোর পক্ষে বলা সম্ভব? হ্যাঁ না বলেন? যদিও আজকের যুগে কিছু লোক এ কথাও বলছে, আর আমি আপনাকে হাদিস শুনিয়েছি আর কোরআন শুনিয়েছি যে খোদ রাসূল বলছেন যে আল্লাহ আমার সঙ্গে কি করবেন আমি জানি না। এবার বলে বিচারের দিবসটার ভয়, বিশ্বাস এবং চিন্তা ভাবনা প্রতি মুহূর্তে, প্রতিটি কথায়, প্রতিটি কাজে, প্রতিটি শোনার ক্ষেত্রে আমাদের ভিতরে চলমান এবং জাগ্রত থাকার দরকার আছে না নাই বাবা? সম্মানিত ভাইরা আমার, প্যারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাবআতুন ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। আমি আল্লাহর নবী বলছি, ওই রুটির মতো সাদা গোটা পৃথিবী, গাছপালা, বাড়িঘর, শূন্য একটি ময়দান, মাথার 1 মাইল উপরে সূর্য। ওই দিন এই तमाम পৃথিবীর লক্ষ কোটি মানুষ যারা হাজির হবেন এবং কোন ঠাসা পরিস্থিতিতে সবাইকে দাঁড়াতে হবে, ওর ভিতর থেকে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ আরশের ছায়ার নিচে জায়গা দেবেন। 7 শ্রেণীর মানুষ। আমরা ছেলেবেলায় একটা আরবি সাহিত্যের বইতে এই হাদিসটার ভিত্তিতে একটা প্রবন্ধ পড়েছিলাম। প্রবন্ধটার নামই দেওয়া ছিল কুন আহাদাম মিনাস সাবা, যার বাংলা অর্থ হলো তুমি অন্তত 7 জনের একজন হও। 7টা গুণের কমপক্ষে তুমি একটা গুণের মালিক হও। 7টা নয়, 6টা নয়, 5টা নয়, 4টে নয়, 2টি নয়, 3টি নয়, 2টি নয়, ন্যূনপক্ষে একটা গুণ তুমি জোগাড় করে মরো। কি বাবা? 7টাই গুণ জোগাড় করতে হলে প্রচুর কঠিন ছিল, কিন্তু কমপক্ষে যদি একটা গুণ জোগাড় করলে হাসরের ওই কঠিন দিন থেকে বেঁচে আরশের নিচে জায়গা পাওয়া যায়। আমি আমার প্রিয় যুবক, আমার সমবয়স্ক ভাই, আমার বৈষয়িক মুরব্বী এবং সম্মানিতা পর্দানশীনা মা এবং মেয়ে এবার বোনদেরকে বলবো, আজকের এই মজলিস থেকে নিয়ত করে উঠুন যে এনি হাউ আমার জীবনে একটা গুণ আমার জোগাড় করাই লাগবে। একটা গুণ কমপক্ষে, বেশি হলে আলহামদুলিল্লাহ। কি বাবু, আমার এই পরামর্শ মানা যাবে? একটু ইনশাআল্লাহ বলে ভাই। এখানে যদি পিছপা হয় তাহলে পরে আর আমল করা হবে বলে আর মনে হয়। আমি মাঝে মধ্যে বলি যে এখানে যদি সুবহানাল্লাহ হ্যান্ডেল মেরে বলাতে হয় তাহলে পরে সুবহানাল্লাহ তাসবিহ আর খুঁজে পাওয়া যাবে না। তাই এখানে তো আপনারা জি বলতেছেন ভাগে ভাগে, তার মানে সবার ইচ্ছা না যে ও যার রোদ পড়ে পড়বে ওই দেখা দেখা। তা ও ফাইনালে যাওয়ার আগে চলো না ভাই, এখন আকাশ বেশ পরিষ্কার, বেশি না তোমার এই সকাল 10টার দিকে ওই মাঠের মাঝখানে খোঁটায় দড়ি বেঁধে তোমার রেখে আসবো, আর বিকেল 4টের দিকে বাড়ি আনবো। বেশিক্ষণ না, পানিও দেবো না আর খাবারও দেবো না, পানও না, আর যদি বিড়ি খাও তো বিড়িও না, কিচ্ছু দেবো না, খোঁটায় একটু রোদি বেঁধে রেখে আসবো। কতটা রক্ত গায়ে ছিল মেপে যাবা, আর পরে এসে মেপে দেখবা কতটা কমিয়েছে। আর এটি যদি বুকের পাটা হয় যে হাসরের ময়দানে দাঁড়াবো ওই রোদি, নো টেনশন, তাহলে তোমারও বলতে হয় তুমি আর এক পাগল, তুমি আর এক তার কাটা। শুধুমাত্র ইমানের গেটআপ লাগিয়েছো মুসলিম পরিবারে জন্ম নিয়ে, আসলে তুমি ইমানদার নও।
সম্মানিত ভাইরা মায়েরা সকলকে আমি ভাই হার্ড রিকোয়েস্ট করব, আন্তরিকভাবে বদ্ধপরিকর হওয়া উচিত, শক্তপোক্ত নিয়ত করা উচিত, কঠিন সিদ্ধান্ত নেওয়া উচিত যে আমি আমার জীবনে একটা গুণ অবশ্যই জোগাড় করবই। বাঙালিরা এমনি যা নিয়ত করে তার অর্ধেকটা হয়, আর অর্ধেকটা নিয়ত করলে 4 আনা মতন হয়, আর নিয়ত যদি 4 আনা মতন হয় কিছু হয় না, ও বেকার। বাঙালির নিয়ত দুর্বল। কতবার বললো এই বক্তে নামাজ পড়বো, এরম লোক আছে না নেই? কতবার ওরম নিয়ত করলে এই বক্তে নামাজ পড়বো, সে এইবার করতে করতে কতবার গেছে আজও নামাজ ধরিনি, বলছে এই বক্তে রোজা রাখবো। কত রোজা কেটে গেল, এখনো তার রোজা রাখা হয়নি। বুঝতে পারছেন সত্যি না মিথ্যা? এটা হচ্ছে বাঙালির নিয়ত। জি, আল্লাহ পাকের নবী বলেছেন, ও সাহাবীরা তোমরা মনে রাখো, আমি আল্লাহর নবী বলছি, প্রথম নম্বরের গুণ হলো ইমামুন আদিলুন, যারা ন্যায় বিচারক নেতা। কোন নেতা? ন্যায় বিচারক নেতা। যারা দুনিয়ার জমিনে ন্যায় বিচার করবে, ন্যায় বিচারক নেতা যারা হবে, আল্লাহ পাক এই ন্যায় বিচারক নেতাদেরকে হাসরের মাঠে কিয়ামতের কঠিন দিবসে আরশের ছায়ার নিচে তাদের জায়গা দান করবে। আর আমরা যারা মজলিসটায় বসেছি, প্রিয় ভাইরা আমার, আমরা কেউ ধরুন নেতা নই, ধরুন মানে ওইটাই ঠিক, আমরা তার নেতা না, আমরা গ্রাম্য নেতাও না, পঞ্চায়েতের নেতাও না, জি আমরা কোর্টের বিচারপতিও না, তার ন্যায় বিচারটা করো, সাবজেক্টটা কোথায় আমাদের? কথা বলে আমি আপনাকে ছোট্ট একটা কথাই বলবো, নিশ্চিত মনে রাখুন, আমরা গ্রাম্য নেতা নই, সমাজের নেতা আমরা নই, আমরা মসজিদের ইমাম নই, আমরা দ্বিপাক্ষিক কোর্টের আদালতের বিচারক আমরা নই। কিন্তু মনে রাখুন, আমাদের প্রত্যেকের পরিবার আছে, আমার পরিবারে মা আছে, স্ত্রী আছে, মেয়ে আছে, বোন আছে, ওদিকে বাপ আছে, ছেলে আছে, ভাই আছে, আমার অধীনস্থ, আমি তাদের হেড অফ দ্য ফ্যামিলি। হে মুসলমান, তোমায় মনে রাখা দরকার, ওই অধীনস্থ সদস্যগুলোর প্রতি ন্যায় বিচার করাটাও তোমার ডিউটি। কি ভাবলে? তুমি মার জন্য একরকম, বোর জন্য আর একরকম, মেয়ের জন্য আর একরকম, বোনির জন্য আর একরকম, তোমার খবর খারাপ। তোমার ছোট ভাইটার জন্য একরকম করছো, আর নিজের ছেলেটার জন্য আর একরকম করছো। তুমি ন্যায় বিচারক। কথা বলে সমাজের কেতনা অভিভাবক রয়েছে, যারা অভিভাবকত্বের জায়গায় দাঁড়িয়ে ছেলের নামে জমি দিয়ে মেয়েকে বঞ্চিত করেছে, এক ছেলেকে দিয়ে আর এক ছেলেকে বঞ্চিত করেছে। কথা বলছেন না কেন? ওটা কি তোমার ন্যায় বিচারের সাবজেক্ট নয়? ওটা কি ন্যায় বিচারের বিষয় নয়? সেখানে তুমি অন্যায়, অবিচার, পক্ষপাতিত্বের বিচার করছো। সুতরাং যতই নামাজ ঠকো, আর সে তোমার জায়গা না। তুমি অবিচার, তুমি অবিচার, তুমি পক্ষপাতমূলক বিচার, তোমার জায়গা নাই। সময় নেই, এর থেকেও বাস্তবের ব্যাখ্যা আর দেব না, অনেক কিছুই দেওয়ার আছে। মূলটা মনে রাখুন, জিন্দেগিতে যদি আমি কোন বিচারের দায়িত্ব পাই, দুজনের হোক আর 200 জনের হোক, আমাকে ন্যায় বিচার করা লাগবে।
নাম্বার 2 প্রিয় নবী বলেছেন ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি, হুজুর বলেছেন ও সাহাবীরা ওই সমস্ত যুবকগুলো যে যুবকেরা যৌবনকালটাতে আল্লাহর ইবাদতে কাটিয়েছে ওই যুবকগুলোর জন্য আরশের ছায়ার নিচে সিট দখল আছে। জোরে বলুন। বুড়ো বয়সে ধর্ম করা সহজ, যৌবনকালে ধর্ম করা বড় কঠিন। বুড়োরে কেউ নেয় না, তাসে নেয় না, জুয়ায় নেয় না, রাজনীতি নিতে নেয় না, ক্যারাম বোর্ড পিট্টি নেয় না, জি ওই জোয়ার আড্ডায় নেয় না। বুড়োর খুব একটা দাওয়াত নেই, বুড়োর খুব একটা দাওয়াত নেই। বুড়ো এখন আল্লাহর দাওয়াতে যাচ্ছে। যুবকের দাওয়াত, ওদিকে সুন্দরী মেয়ে ডাকতেছে, ওদিকে রাজনীতিরা ডাকতেছে, ওদিকে জুয়ায় ডাকতেছে, এদিকে ফ্রি ফায়ারে পাবজিতে ডাকতেছে, ওদিকে ক্যারাম বোর্ডে ডাকতেছে, ওদিকে টিভি সিরিয়ালে ডাকতেছে। কথা বলছেন না কেন? ওই সব ডাকগুলোকে লাথি মেরে দিয়ে যে যুবক এসেছে মসজিদে আল্লাহর হুকুম পালনের জন্য, ওই যুবকের জন্য আরশের নিচে জায়গা। তুমি ওরগা দাও তো নোবা, আল্লাহর দাও তো নোবা, হবে না কবা। সুদ করে দাও তো খাবা, ইমানদারের দাও তো খাবা, গান করে দাও তো খাবা, আর ওদিকে আল্লাহ ওয়ালার দাও তো খাবা, মদ করে দাও তো খাবা, আর ওদিকে যে হালাল খাচ্ছে তার দাও তো খাবা। তুমি হুজুর তোমার খবর খারাপ আছে। ক্ষমতার জন্য ভালো ভালো লোকের সঙ্গেও মেশবা, গুন্ডা মোস্তান দাঁতাল মাতাল তার সঙ্গেও মেশবা। তুমি কি ভাবছো খবর তোমার ভালো? কথা বলে না, ভালো খবর। সুতরাং হে যুবক, দাওয়াত নিলে একরকম নিতে হবে, দুরকম না। দাওয়াত নাও তা আল্লাহর দাওয়াত, দাওয়াত মানে ডাক, কল আল্লাহর ডাক নাও, বাকি আর কারোর ডাক নিও না। তোমাকে আল্লাহ আরশের নিচে জায়গা দেবে। সুবহানাল্লাহ। এই সম্পদ, এই গুণ আর যোগ্যতা যদি জোগাড় করতে হয়, পিরিয়ডটাই হলো ইয়াং পিরিয়ড, যৌবনকাল। বুড়ো কালে না, ছেলেবেলায় না, যৌবন পিরিয়ডেই ওই গুণ জোগাড় করতে হবে। বুড়ো হয়ে গেলে ও গুণের মূল্য আর মিলবে না। বার্ধক্য উপনীত হয়েছি আর আল্লাহর ইবাদতে খুব মন দিছি, ওতে হবে না বাবা। ওই পিরিয়ডে ওই গুণ জোগাড় করা লাগবে যে পিরিয়ডে চারিদিকে আমাকে ডাকছে। কথা বলে। 3 নম্বরে নবী বলেছেন ও রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসজিদ ইয়াখরুজু মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি। নবী বললেন তৃতীয় ব্যক্তি হলো একজন ব্যক্তি জোহরের নামাজ মসজিদে এসে জমাতে পড়ে, আবার কাজ আছে, মসজিদ থেকে নামাজ হয়ে গেলে বেরিয়ে চলে যায়, কিন্তু মনটায় টানা দেওয়া আছে আসরের আজান হলে আবার মসজিদে আসবো। আসরের নামাজ পড়ে বেরিয়ে গেছি শানপুকুর বাজারে অথবা পড়ন্ত বেলায় পাটুড়ি, কিন্তু মনের ধান্দা আছে মাগরিবের আজান হলে আবার জমাতে যেয়ে নামাজ পড়বো। ঠিক এমনি ধারায় মাগরিব পড়ে মাঠঘাট, এই মাঠঘাট চা দোকান সব করে ফেলেছি, কিন্তু ভিতরে আমার টেনশন আছে, ঘড়ির দিকে খেয়াল আছে, এশার আজান হলে জমাতে যেয়ে নামাজ পড়বো। নামাজ পড়ে বাড়ি গেছি, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছি, টেনশন আমার মাথায়, আজান হলে উঠবো, ফজরের জামাতটা পড়ে তারপরে কাজে যাব। এর নাম হলো কলবুহু মুআল্লাকুন বিল মাসজিদ, যাদের অন্তরগুলো মসজিদের সঙ্গে টানা দেওয়া। এই লোকগুলোরে ডেকে আল্লাহ আরশের নিচে জায়গা দেবে। 4 নম্বরের গুণ রাসূল বলেছেন রাজুলানি তাহাব্বা ফিল্লাহি ওয়া তাবাগাদা ফিল্লাহি।
ওয়াজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। নবী বললেন দুজন মানুষ বন্ধুত্ব করে, ভালোবাসা করে আল্লাহর খাতিরে। কিরকম? এই ছেলেটি নামাজি ছেলে, আল্লাহওয়ালা ছেলে, ছেলেটি উচ্ছৃঙ্খল না, অসভ্য না, চলমান পাপেও ছেলেটি জড়িয়ে না, আমি ছেলেটাকে ভালোবাসি। আর এই কারণে তার সঙ্গে আমার মনের মিল। কিছুদিন পরে দেখছি ছেলেটা জুয়া খেলছে, ছেলেটা তাস পিটছে, ছেলেটা নামাজ কালামার পড়ে না, সে আল্লাহর পথ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। আমি ওর সঙ্গে সম্পর্ক শেষ করে দিলাম। ভাই, তোরে ভালোবাসতাম আল্লাহর জন্য, তুই যখন আল্লাহ বিরোধী হয়ে গেছিস, তুই আমারও বিরোধী। কিন্তু আমাদের সর্বনাশ হলো, দাঁতাল হোক, মাতাল হোক, সুদখোর হোক, গুন্ডা হোক আর মাস্তান হোক, স্বার্থ যেখানে আমাদের সম্পর্ক সেখানে। ইভেন আম জনতা নয়, ওই চরিত্র মৌলানা, মুফতি, হাফেজ সাহেব, হাজী সাহেব, পীর সাহেব, সব দলের মধ্যে কিছু লোকের আছে। তোমার জায়গা আর সে নিচে নেই। ও আমারে গাল দেবে না, খারাপ বলবে, আমি ওরে পছন্দ করে ভালোবাসিনি, আমি ভালোবেসেছি ও আল্লাহর দ্বীনের হুকুম পালন করতো তাই। আল্লাহ শরীয়তের বাইরে চলে গেছে, তুই পীর সাহেব না মওলানা, তোর সঙ্গে আমার সম্পর্ক নেই, চল চল চল। তুই যা কত গাল দিবি, কত সমালোচনা করবি, আর কতবার কাফের ফতোয়া দিবি, যা পারিস কর, তোর কোনো পরোয়া নেই। যে আল্লাহর পথে থাকে আল্লাহ তার জন্য যথেষ্ট। কত বলেন ঠিক না? জি, আমাদের কিরাম সর্বনাশ। একবার যদি কারোর সঙ্গে ভালোবাসা হয় তো সে খেদো, বদমাইশ, মিথ্যাবাদী, চক্রান্তকারী, জি, আর যত রকমের দুশ্চরিত্রবান হোক, তারপরেও আমরা তার সঙ্গে গলে গলে মিশবো, এক কাপে চা চুমুর দেবো, জি, একসঙ্গে খাতির খাতারা রাখবো। একবারও ভাবি না যে অন্যায় করা আর অন্যায়ের সমর্থন করা দুটোই সমান অপরাধ। আরে কবিলার এক অংশ লোক কাইম সাহেবের নেমে গাল গায়, সমালোচনা করে, তা আজও পরোয়া করিনি কোনদিন না। আর এক অংশ, বরং বেশি অংশ লোক কাইম সাহেবকে মহব্বত করে। জি, কাইম সাহেবের কালকে দেখলেন নাউজুবিল্লাহ, যে কাইম সাহেব দাড়ি চেঁচে ছোট করে ফেলেছে, তারপরেও কাইম সাহেবের নম তুলসী দেবেন। কথা বলছেন না কেন? কাইম সাহেবকে দেখলেন, এতদিন কাইম সাহেব আল্লাহওয়ালা ছিল, এখন দেখছি দুনিয়াদার হয়ে গেছে। ছাড়ো, ভালোবেসেছি যতদিন আল্লাহওয়ালা ছিল, ও দুনিয়াদার হয়েছে মানে ওর সঙ্গে সম্পর্ক নেই। তবে আপনি ইমানদার, তবে আপনার জায়গা আসেন নিচে। সুবহানাল্লাহ বলে। কটা হয়েছে বাবা? চারটে। ন্যায় বিচারক নেতা, যৌবনকালের ইবাদতকারী এবং মসজিদে মন টানা দেওয়া, আর আল্লাহর জন্য ভালোবাসা, আর আল্লাহর খাতিরেই কারোর সঙ্গে রাগদ্বেষ করা। নাম্বার 5, অরজুলুন দাআতুহু যাতু হাসাবি ওয়া নাসাবি ফাকালা ইন্নী আখাফুল্লাহ। একজন ব্যক্তি, একজন সুদর্শন সুন্দর যুবককে ডাকছে একটা সম্ভ্রান্ত বংশীয়া লাবণ্যময়ী শিক্ষিতা একটা মেয়ে, অন্য কোন উদ্দেশ্য নয়, সে ডাকছে তার কাম রিপু চরিতার্থ করার জন্য। হে যুবক, এই নিভৃতে, এই নির্জনে তুমি আমার সঙ্গে একটু যৌন কর্ম করো। যুবক এক কথায় বলল, ইন্নী আখাফুল্লাহ, তোমার দাবি আমি মানতে পারলাম না, আমি আল্লাহকে ভয় করি। সুবহানাল্লাহ বলে। তুমি যত পরমা সুন্দরী, যত লাবণ্যময়ী, যাই তুমি হও না কেন, আমি তোমার দাবি মানতে পারছি না, আমি আল্লাহকে ভয় করি। ভাই
আল্লাহ না করুন জীবনে এরকম সুযোগ মুহূর্ত কারোর জন্য এলে পরে সে নিজেকে রক্ষা করতে পারবে কিনা বড় ভয় আছে। কিন্তু যদি সত্যকারের এই সুবর্ণ মুহূর্ত থেকে কেউ নিজেকে বাঁচাতে পারে তার জন্য আরশের নিচে জায়গা আছে। নাম্বার 6, ষষ্ঠ নম্বর, রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু। নবী বলেছেন, ও সাহাবীরা তোমরা মনে রাখো, একজন ব্যক্তি নির্জনে নিভৃতে নির্জনে নিভৃতে একাকী আল্লাহর জিকির করে আর নিজের চোখ দুটো দিয়ে অশ্রু ঝরায়, আল্লাহর কথা স্মরণ করে আল্লাহর ক্ষমতার ভয়ে নিজের চোখ দিয়ে পানি ঝরায়, এই নিভৃতে আল্লাহর জিকির করে ক্রন্দনকারী ব্যক্তিগুলোকে, সে পুরুষ হোক আর মহিলা হোক, যুবক হোক আর যুবতী হোক, এদেরকে ডেকে আরশের নিচে আল্লাহ জায়গা দেবে। নির্জনে আল্লাহ জিকির করে কাঁদতে হবে। সপ্তম নম্বর, রাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিহি ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। নবী বললেন, একজন ব্যক্তি ডান হাত দ্বারা দান করে, বাম হাত তার খবর রাখে। ভাই মানে এইরকম না বলো যে মা মাতারে পকেটে পড়বো আর ডান হাতে দান করবো, ওইরকম মানে না বলো বাপ। জি, তুমি ডান হাত দু হাত দিয়েই দান করো। অ্যাকচুয়াল হাদিসের মানে হলো দানের জন্য নাম কিনতে চেও না, এটাই হচ্ছে হাদিসের মানে। তুমি দান করে গর্বিত হও না, দান করে বাহবা কুড়াতে যেও না, দান করে যশ আর খ্যাতি প্রসার করতে যেও না। এক কথায় দান করো আল্লাহর সন্তুষ্টির জন্য। যে লোকটা মসজিদে মাদ্রাসায় দিন দুঃখী গরিব আর্তদুস্থ অসহায় এদের পিছনে দান করে এবং আল্লাহর সন্তুষ্টি আশা করে, ওই লোকটাকে ডেকে আল্লাহ আরশের নিচে জায়গা দেবেন। ভাই এই মজলিসে দান চাইলে জি 10,000 টাকা দিয়ে নারাই তাকবীর কুড়াবার তুলনায় ওই মসজিদের দানের বাক্সে রাত একটার সময় কেউ দেখলো না, যখন 2000 টাকার নোট চলছিল একটা নোট বার করে ওর মধ্যে পুরে দিয়ে গেলাম। কথা বুঝতে পারছেন কি? এখানে 10,000 টাকা দিয়ে নারাই তাকবীর কুড়াবার তুলনায় ওইখানে গোপনে 2000 টাকা দেওয়ার মূল্য অনেক বেশি। কটা হয়েছে বাবা হিসেব করেছেন? 7টা। ন্যায় বিচারক নেতা, যৌবনকালের ইবাদতকারী, মসজিদের দিকে মন টানা দেওয়া ব্যক্তি, আল্লাহর জন্য ভালোবাসা আর আল্লাহর জন্যই রাত, আর যুবতী দেখছে ব্যভিচারের জন্য তার ডাককে উপেক্ষা করা, নির্জনে আল্লাহর জিকির করা আর আল্লাহর সন্তুষ্টির জন্য জীবনে দান করা। প্রিয় নবী বললেন, এই 7টার একটা গুণ তুমি জীবনে জোগাড় করো, আল্লাহর আরশের নিচে জায়গা পাওয়া যাবে। মন চাইছে কি? এই ঢেনা বলেন। শোনার পরে দিল চাইছে যে একটু সাধনা করে দেখি কটা গুণ জোগাড় করা যায়। ভাই নাম্বার 1 সুবর্ণ সুযোগ হলো আমরা মসজিদের দিকে মনটাকে টানা দিয়ে ওই গুণটা জোগাড় করতে পারি। ওটা আহামরি ব্যাপার নয়। আমরা মানুষের সঙ্গে আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর বিপরীত পথে হকের বিরুদ্ধে চলে গেছে, ওর সঙ্গে আর সম্পর্ক নেই, এই গুণটাও জোগাড় করতে পারি। জি, আর সহজ হলো জি এই আল্লাহর সন্তুষ্টির জন্য দান করা আর নিভৃতে আল্লাহর জিকির করা। বাকি 3টে তুলনায় এই 4টে সহজ। এই কথা বুঝতে পারছেন কি? বাকি 3টের তুলনায় এই 4টে সহজ। ফের বলছি, এই 4টের ভিতরে ওই
গোপনে আল্লাহর সন্তুষ্টির জন্য দান করা আর জিকির করা, এই দুটো আরো সহজ। আর একেবারে সাতটার ভিতরে সবথেকে সহজ হলো একটু নির্জনে আল্লাহর জিকির করা, কাঁদা। এর থেকেও সহজ আর কোনোটা নেই। আমি আমার নিজের অভিজ্ঞতার মন্তব্য আপনাদের কাছে শোনালাম। এখন যদি কেউ মনে করে না হুজুর, ও জিকির করার তুলনায় আমার 5 ওয়াক্ত জমাতে নামাজ পড়া সহজ, আলহামদুলিল্লাহ, হতেই পারে আপনার জন্য। কিংবা ওগুলোর তুলনায় আমার ন্যায় বিচার করাটা আমার জন্য সহজ, হতে পারে। কিন্তু আমি যেটা বলেছি এটা মানুষের মনস্তাত্ত্বিক অভিজ্ঞতা। ন্যায় বিচার করা সহজ নয়, 5 ওয়াক্ত নামাজ জামাত সহ আদায় করাটাও সহজ নয়। জি, সবকিছু মূল্যায়ন করে আমি বললাম 7টার ভিতরে সবথেকে সহজ হলো কি বলেছি, নিভৃতে, নাম কেনার জন্য না, লোকের কাছে যশ খ্যাতির জন্য না, নিজের কলবের ময়লা সাফ সাফাইয়ের জন্য, আল্লাহর প্রেম লাভের জন্য, এবং ভাই দিলটাকে নরম করার জন্য, খালিস দিলে আল্লাহর ইবাদত করার জন্য, জিকিরের বিনিময়ে নিজের হৃদয়টাকে বিনম্র করা আর একটু আল্লাহর ভয়ে কাঁদার চেষ্টা করা। ওই একটা কলব যদি সোজা হয়, বিশ্বাস করুন, চোখ, জিভ, কান, হাত, পা, মাথা সবকটা ভালো পথে চলবে। আর কলব যদি বিগড়ে যায়, একটাও কথা নেবে না, সবকটাই কোরআন হাদিসের বাইরে চলবে। আল্লাহ বোঝার তৌফিক দেন, বলুন আমিন। আমি বিদায় নেব বাবু। পরবর্তী বক্তা অনেকক্ষণ আগে এসেছেন, তার স্বভাব সিদ্ধ ভঙ্গির আলোচনা আপনারা শুনুন। আমি মাপা ভাষায় আপনাদের কাছে একটা কমপ্লিট সেন্স দিতে চেষ্টা করেছি। জি, আমি যদিও টাইম ছিল 8:30 10টা, সময়ের আগেই পৌঁছে গেছিলাম, কিন্তু আমি জানি না যে আমার আগে বক্তা ছিল, আর আমাদের বুলবুলি বলিও নি। কিন্তু মসজিদ যেহেতু জমাতের হকটা আদায় হওয়াই আগে দরকার ছিল, সে কারণে ওর যদি আব্দুল কাইয়ুমের কাছে 25 মিনিট কি আধ ঘন্টা শোনা কমও হয়, তারপরেও মসজিদের জমাতের হকের গুরুত্ব, সেই জন্য হয়তো আমার একটু আলোচনার সময় আপনাদের কমেছে। কিন্তু আমি গাঁথা কথায়, গাঁথা ভাষায় ওয়াজ করি। জি, যা বলেছি কমপ্লিট সেন্স, একটা পূর্ণ বিষয় আপনাদের কাছে আল্লাহ পরিবেশন করিয়েছেন। আল্লাহ তৌফিক দিন আমাকে সহ দিনদার ইমানদার ভাই মা বোন সকলকে এর এই গুণগুলি কোন গুণ জোগাড় করে আল্লাহ হাসরের দিনে আমাদেরকে ওঠার তৌফিক দেন, বলুন আমিন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। পরিশেষে আপনাদেরকে একটা দাওয়াত দিই বাবু। আপনারা জানেন অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের প্রতিষ্ঠা পুরুষ ছিলেন আমার শ্রদ্ধেয় আব্বাজি, যার অনুপ্রেরণায় আজকের দেশে এতগুলি মডেল মাদ্রাসা এবং হাফিজি মাদ্রাসা, মেয়েদের মাদ্রাসা, জামিয়া রহমানিয়ার মতো একটি ইসলামী ডিগ্রি কোর্সের প্রতিষ্ঠান চলছে। এ সবগুলোর পিছনে ছিল তার অনুপ্রেরণা, তার দোয়া। তিনি ইন্তেকাল করেছিলেন 14ই আগস্ট দিবাগত রাতে। জি, 29শে শ্রাবণ। তো ওই দিন আমি আমার নিজের পক্ষ থেকে আমার ভাইদেরকে সঙ্গে নিয়ে একটা সভা, খতম, দোয়ার মজলিস করেছিলাম। কিন্তু সংগঠন গত বছর একটা স্মৃতি সভা করেছিল, এবারও করবেন, কিন্তু ওই সময়টা বর্ষা মুখ, তো সংগঠন ডেট করে রেখেছিল 15ই বৈশাখ। তো কালকে রবিবার নাকি আছে, কালকে রবিবার, আগামী রবিবার 15ই বৈশাখ আসর থেকে রাত 11টা পর্যন্ত আমার স্মৃতির উদ্দেশ্যে সংগঠনের পক্ষ থেকে আলেম ওলামাদের নিজেদের দেওয়া খরচায় ইসলামের সওয়াব হবে।
আজ আপনারা প্রচুর শোনেন, কিন্তু যদি আমাদের মোহাব্বতের মানুষ হন, সংগঠন প্রেমিক হন, আমাদের অ্যাক্টিভিটিস যদি আপনাদের পছন্দের থাকে, তাহলে সংগঠনের আমৃত্যু সভাপতি ছিলেন, প্রতিষ্ঠাতা ছিলেন আমার আব্বাজি, তার স্মৃতি ইসালে হবে আগামী 15ই বৈশাখ রবিবার আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, পারলে একটু যাবেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম। দুরূদ শরীফ। আল্লাহুম্মা